বা প্রয়োজন রয়েছে, তৎক্ষণাৎ সেই পা যেন ভেঙে তছনছ হয়ে যায়, পঙ্গু হয়ে যায় সেই পায়ে। যে মস্তিষ্ক পেয়েছি, যে মস্তিষ্ক পেয়ে কৃষ্ণ চিন্তা করতে পারলাম না, কৃষ্ণ কথা বলতে পারলাম না, সেই মস্তিষ্কের বা কি বা প্রয়োজনীয়তা রয়েছে? তৎক্ষণাৎ সেই মস্তিষ্কে বজ্রপাত হয়ে তৎক্ষণাৎ আমাদের দেহ যেন ধ্বংস বিধ্বংস হয়ে যায়। তাই শাস্ত্রে বলেছেন, কৃষ্ণকে ভুলি যে জীব অনাদি বহির্মুখ, মায়াকারে দেয় সংসার তুই। কৃষ্ণ চিন্তা করতে করতে ব্রজের গোপীগণ এতই সমুদ্রে পৌঁছে গিয়েছে যে ব্রহ্মাকে পর্যন্ত তারা ধিক্কার দিয়েছে। তখন গোপীগণ বলছেন, কোটি একটু নাহি দিলে সবই দিলে দুই, তাহাতে নিমেষ কৃষ্ণ কি দেখিব মুই। বলছে কোটি একটু নাহি দিলে সবই দিলে দুই, তাহাতে নিমেষ কৃষ্ণ কি দেখিব মুই। ব্রহ্মা সৃষ্টি কার্য সঠিকভাবে করতে পারেননি, তিনি সৃষ্টি করতে পারেননি। ভগবানের রূপ মাধুর্যতা, গুণ মাধুর্যতা এতই সুউচ্চ যে সাধারণ দুটি নেত্র দিয়ে দর্শন করা সম্ভব হতে পারে না। সাধারণ দুটি নেত্র দিয়ে ভগবানকে দর্শন করা সম্ভব নয়। তারপর সেই নেত্রে আবার পরখ করছে। কৃষ্ণকে কিভাবে দর্শন করতে পারি? ব্রহ্মা সৃষ্টি কার্য করতে পারেন। তাই বলছেন, কোটি নেত্র নাহি দিলে সবই দিলে দুই, তাহাতে নিমেষ কৃষ্ণ কি দেখিব মই। ব্রহ্মা যদি সৃষ্টি কার্যের সময় আমাদের কোটি কোটি নেত্র প্রদান করত, তাহলে সেই নেত্র দিয়ে ভগবানকে আমরা দর্শন করে জীবনকে ধন্য কৃতার্থ করতে পারতাম। ব্রহ্মকে ধিক্কার দিয়েছেন। বলছেন, আমরা এই দুর্লভ জন্ম পেয়েছি, দেহে না করিও আস্থা, মরিলে সে যোগ শাস্তা। দুঃখের সমুদ্র কর্মগতি, দেখিয়া শুনিয়া ভাজ, সাধু শাস্ত্র মত যজ, যুগল চরণে কররতি। আমরা যে দুর্লভ দেহ পেয়েছি, এই দেহ পেয়ে আমরা বেকার জীবন পালন করছি। শ্রীকৃষ্ণ ভজিতে আমাদের মতি নাই, কৃষ্ণ চিন্তা করতে পারছি না। তাই নরোত্তম ঠাকুর জীব শিক্ষার জন্য বলছেন, দেহে না করিহ আস্থা, মরিলে সে যোগ শাস্তা। আমাদের যে জন্ম এবং মৃত্যুর মাঝামাঝিতে আমরা একটি স্তর রয়েছে, আমাদের বেঁচে থাকার যে অধিকারটা, জন্ম এবং মৃত্যু, এই সময়টা হচ্ছে আমাদের সাধন ভোজন করার সময়। সঠিক সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে, তা না হলে আমাদের কখন যে মৃত্যু হয়ে যাবে তার তো কোনো নিশ্চয়তা নাই। কবে যে মৃত্যু হয়ে যাবে তার কোনো নিশ্চয়তা নাই। তাই বলছে, সেই সময়টুকু আমাদের কাজে লাগিয়ে সাধন ভজন করতে হবে। তাহলে কি হবে জানেন? অন্তকালে চ মামেব শরণমুক্তকালে